এভাবেই রশি টেনে ভিন্ন কৌশলে খাল পার হতে হয় 10 গ্রামের নারী পুরুষ শিশু কিংবা বয়স্কদের। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের আয়রন সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত 10 গ্রামের মানুষ। প্রায় 10 মাস ধরে সেতুটি খালে পড়ে থাকলেও ভাঙা অংশ অপসারণ বা নতুন সেতু নির্মাণে কোনো উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়ে মাঝিবিহীন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। একটি ছোট ডিঙি নৌকায় রশি টেনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। খেয়াবাড়ি আসা লাগলো 10 টাকা দান বাক্সে দিয়ালাম, যদি বিরোধী তো ভালো হইতো, কেন মানুষের যাওয়া আসা পারাপার খুব ভালো হইতো, মহিলাদের জন্য পুরুষের সবার জন্য ভালো হইতো। আমার বাড়ি ওপার, আমি এই মাদ্রাসায় পড়ি। এই নৌকা পাড়ে যাইতে অনেক ভয় করে। আমরা একটা নতুন ব্রিজ চাই। এখন আমরা এই জায়গায় এই মসজিদের ছাত্রে আমরা সবাই মসজিদের কমিটি সবাই মিলিয়া এই দড়িটানা খাওয়া দিয়া এখানে মসজিদে একটা বাক্স দিচ্ছি। কেউ যদি আল্লাহ রাস্তায় খাওয়া পাড়ায়, যদি কেউ 10 টাকা দেয় মসজিদের ফান্ডে থাকে, আর যদি কেউ যদি না দেয় তাহলে না দেয়। কোনো মানুষের কোনো বিনিময়ে কোনো টাকা নাই। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের তাহিরপুর ও আজিমপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে লক্ষ্মীর খাল। এই খালের ওপর 2001 সালে নির্মাণ করা হয় একটি আয়রন সেতু। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর 2025 সালের 20 মে সকালে বিকট শব্দে ধসে পড়ে সেতুটি। এরপর থেকেই ভেঙে পড়া সেতুর কারণে বিপাকে পড়েছেন আশেপাশের অন্তত 10 গ্রামের মানুষ। এরপর গ্রামবাসীরা একটা নৌকা দিয়ে লোকজন পারাপার করতেছে, আসলে খুব ঝুঁকিপূর্ণ। এপারে কলেজ আছে, প্রাইমারি আছে, ওপারে হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা যাওয়া আসা খুবই কষ্ট। এতে তো আমরা অনেক দিন যাবত এই কষ্ট করতেছি, প্রায় 8-9 মাস হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে তাড়াতাড়ি যাতে এই ব্রিজটা হয়। তো জনগণের একটা ভোগান্তি আমি মনে করি। ছাত্র ছাত্রী এপার ওপার পারাপার খেওয়া একটা ঝুঁকিপূর্ণ। আমি সাংবাদিকের মাধ্যমে সবাইকে জানাইতে চাই, এখানে একটি জরুরি ব্রিজ হওয়ার দরকার, একান্তভাবেই দরকার। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই নৌকায় পারাপার করছেন স্কুল, মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীরা। স্থানীয়দের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত নতুন সেতু নির্মাণের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা এই ব্রিজটি যেহেতু ভেঙে পড়ছে, এটা আমি এখানে জয়েন করার পরে আমি শুনেছি এটা চলাচলের জন্য ডিঙ্গি নৌকায় পারাপারের ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে। এটা উন্নয়নের জন্য এটা অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে আমাদের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই হয়ে যাবে। শীঘ্র হয়ে গেলে এলাকাবাসীর ভোগান্তি দূর হবে। দ্রুত ভাঙা সেতু অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ফিরে পাবে এলাকার মানুষ।